শান্তত শুভ সকাল। শুভ সকাল জোহা। দর্শক, বিজয়ের এই মাসে, বাঙালির অর্জনের এই মাসে সবাইকে জানাই শুভ সকাল। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শাওন দত্ত এবং আছি আমি শামসুজ্জোহা। আমাদের যারা দর্শক তাদেরকে একটা আহ্বান জানাতে চাই যে আজকের সকালটা কিন্তু গান শুনে যদি আমরা শুরু করতে পারি তাহলে যেটি হয়, সকালে শুরুটা আসলে গান দিয়ে খুবই সুন্দর হয়, সারা দিনটাই সুন্দর হয়ে যায় আমাদের। হ্যাঁ, সেটাই, তা গুনগুন করতে করতে দিনটা কাটানো যায়। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসবো, তবে আমাদের সঙ্গে থাকবেন একজন সঙ্গীত শিল্পী, তার গান আমরা শুনবো। আরো আয়োজন আমাদের সঙ্গে থাকছে, সাথে থাকুন। শুভ সকাল। আরও একবার শুভ সকাল। দর্শক, বিরতি নেবার আগে আমরা জানিয়ে গেছিলাম যে আমাদের সকালটা শুরু করব চমৎকার কিছু গান দিয়ে, কারণ গান ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তাই গানের আয়োজন নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া। মৌমিতা, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। মৌমিতা, একটা বিষয় জানতে চাইবে, সেটি হচ্ছে যে অন্য ৮-১০টা মানুষের সকাল যেভাবে শুরু হয়, শিল্পীর সকালটা কিন্তু সাধারণত আমরা জানি যে গান দিয়ে শুরু, রেওয়াজ যেটি। তো আজকে তো আপনি এখানে এসেছেন, সাধারণত গান করেন? মনে তো হয়। মানে আপনি সকালটা আসলে কিভাবে শুরু করেন? রেওয়াজ দিয়ে? সকালটা মূলত গান দিয়ে শুরু হয়, আবার অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে খুব সকালে যেটা একেবারে নিয়ম করে সেটা অনেক সময় হয়ে ওঠে না, তবে যখনই সকাল হয় তখনই নিশ্চয়ই রেওয়াজটা করা হয়। আজকের সকালটা তাহলে আমাদের সঙ্গে শুরু হোক একদম একটা গান দিয়ে। কি ধরনের গান আজকে, মানে প্রথম গানটা কোনটা হবে? প্রথম গান নিশ্চয়ই দেশের গান দিয়ে শুরু করব। বিজয়ের মাস, হ্যাঁ, আমাদের বিজয়ের মাস। আমরা যে গানটি সব থেকে মনে হয় বেশি আমাদের শোনা হয় এবং গাওয়া হয় সেটি হচ্ছে আমি গাইবো গাইবো বিজয়ের গান। গানটির কথা শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি গাইবার চেষ্টা করছি। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না, চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। সব
কটা জানালা খুলে দাও না। বাহ মৌমিতা, চমৎকার। সব কটা জানালা খুলে দাও না। ডিসেম্বর মাস আসলে এই গানটা যতবার সুযোগ হয় ততবার আমরা বলি যে আমাদের জন্য যারা শহীদ হয়েছেন এবং যুদ্ধে গিয়েছিলেন তাদের সবাইকে আরেকবার স্মরণ করি। একদম তাই, আমরা শিউরে উঠে সব গানগুলো গাওয়ার সময়। আপনার আসলে মানে কোন ধরনের গানের প্রতি কি পক্ষপাত আছে আপনার? পক্ষপাত না, আসলে আমি এটাকে পক্ষপাত বলবো না একেবারে, এটাকে ভালোবাসা বলবো, ভালো কমফোর্ট জোন বলবো, যেটা গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ঘরানার গানগুলো গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া মূলত আধুনিক গানগুলোই বেশি করা হয়। আচ্ছা, সেটা কিরকম যদি সবচেয়ে পছন্দের বলি? সবচেয়ে পছন্দের গান নাকি সবচেয়ে ভালো লাগা, মানে এখন আপনি শোনাতে পারেন আমাদের চাইলেই। নিশ্চয় সব, আসলে যে ধরনের গানগুলো পছন্দ করি, যে জনারের গান পছন্দ করি, সেই জনারের মূলত সব গানই খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর সেরকম একটা গান, এই ভালো লাগার মধ্য থেকে একটা গান এখন আমরা শুনতে চাই। আমি আসলে কথা বেশি বলতে চাচ্ছি না, কারণ শুরুর গানটা শুনে এত ভালো লেগে গেল, মনে হচ্ছে আরেকটা শুনি। নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো চমৎকার কিছু গান আসবে, তাই আমরা গানেই যেতে চাই। একটা এত গান সুন্দর একটা সকাল, আপনাদের দুজনের সাথে মিষ্টি একটা সকাল শুরু হলো, তেমনি একটা মিষ্টি একটা সকালের গান গাইবার চেষ্টা করছি। সকালের গান না, মূলত এটা আসলে সকাল থেকে শুরু হয়ে সারা দিন রেশটা থেকে যাবে। হ্যাঁ, সারা দিনের যে ব্যাপারটা, ভালোবাসা প্রেমের যে ব্যাপারটা, সারা দিন কাউকে চাওয়া, তা নিয়ে গানটা খুব জনপ্রিয় একটি গান, তুমি আমার প্রথম সকাল, গানটি গাওয়ার চেষ্টা করছি। ওকে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মন, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মন, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। তুমি আমার একটু চাওয়া, অনেকখানি পাওয়া, তুমি আমার খরা রোদে মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার খরা রোদে মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার সকালে ঝিকিমিকি বালুকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মন, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা।
বাহ মৌমিতা, বাহ বাহ বাহ। মানে দেশের গান শুনে একরকম হৃদয় শিহরণ উঠলো, এখন আবার রোমান্টিক একটা গান। আই এম শিওর যে এই গানটা আজকে গুনগুন করতে হবে আমাদের দীর্ঘ সময়। এর মধ্যে আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার আসছি গানের কাছে। দর্শক আপনারা সঙ্গে রয়েছেন সকালের বাংলাদেশের। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসবো, আরো কিছু গান মৌমিতা আমাদেরকে শোনাবে, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। আর এই আয়োজনের সঙ্গে আছি আমি শাওন দত্ত, জোহা আছেন এবং সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া আছেন আমাদের সঙ্গে। চমৎকার কিছু গান শোনাচ্ছিলেন, গান শুনবো। তবে তার আগে ছোট্ট করে একটু জানতে চাই, গানের শেখার শুরুটা থেকে এ পর্যন্ত যে আপনি এসেছেন, এই পথ চলা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। শেখার শুরুটা মূলত পারিবারিকভাবে। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ত্রিদীপ বড়ুয়া রানা। আমার বাবার হাত ধরেই মূলত সঙ্গীতে আসা। এরপরে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে দীর্ঘ 12 বছর ধরে তালিম নিয়েছি শ্রদ্ধেয় সুব্রত দাস অনুজের কাছে, আমার গুরুজি, ওনার কাছে তালিম নিয়েছি। আর আমাদের বাসায় মানে পারিবারিকভাবে সবাই সঙ্গীতের সাথে যুক্ত। সঙ্গীতের সাধারণত এটা হয় যে পরিবার থেকেই শুরু না হলে অনেক বেশি দূর এগোনো যায় না। আমার দাদা, আমার পিস্তুত ভাই শামু বড়ুয়া, উনি বাংলাদেশের একজন খুব প্রথিতযশা একজন মিউজিশিয়ান, লিড গিটারিস্ট। আমার ছোট কাকা অপরূপ বড়ুয়া, তিনি একজন অত্যন্ত ভালো তবলাবাদক। কোনো উপায় ছিল না, একদম পরিবারের মধ্যেই আছে। ঠিক আছে মৌমিতা, আরো গল্প শুনবো, তবে তার আগে একটা গানে চলে যেতে চাই। এবারে একটু অন্য ধরনের কিছু গাবো। আমার রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব ভালো লাগে, ভালো লাগার একটা জায়গা। আমি একটা রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই, এবং সকালে খুব ভালো লাগে, বৃষ্টি একটা হ্যাঁ একদম তাই, সকাল বলে আসলে চেষ্টাটা করা। মৌমিতা, আমি একেবারে রবি ঠাকুরের কথাতেই আসতে চাই, তুমি কেমন করে গান করো হে গুণী, সেটা উনাকে বলা যায়। এই কথাটা আসলে আমাদের বলা উচিত আপনাকে। ভীষণ ভালো লাগছে গানের। এটা একটা ব্যাপার যে শিল্পী কিছু কথা বলেন হচ্ছে না বলে, যেমন হচ্ছে এইটা হচ্ছে ডিসেম্বর মাস, কাজে দেশের গান দিয়ে শুরু, এখন হচ্ছে সকাল, সেই জন্য এইরকম একটা গান দিয়ে শুরু। এই বিষয়গুলো অনেক একটা ভালো লাগার টেস্টগুলো ভেতর থেকে তৈরি হয়। আচ্ছা, আপনার পছন্দের মানে এবং ভালো লাগার জায়গাটা কোথায় গানের? রবীন্দ্রসঙ্গীত করলেন, দেশের গান করলেন, কিন্তু আপনি নিজে থেকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে কোন ধরনের গান করতে পছন্দ করেন? ওই যে বললাম শুরুতেই যে সেমি ক্লাসিক্যাল ঘরানার গানগুলো খুব ভালো লাগে আমার। সেমি ক্লাসিক্যাল, আধুনিক গান, এসব গানগুলো গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া যে কোনো খুব সফট যে গানগুলো, সেগুলো গাইতে আমার বেশ ভালো লাগে।
মানে খুঁজে পাই নিজেকে। আচ্ছা আচ্ছা, সেরকম একটি মানে খুব নিজে একেবারে অপার স্বাধীনতা নিয়ে যদি পছন্দ করেন এরকম একটি গান। সেটা সেই ক্লাসিক্যাল ঘরানার হতে পারে, সফট মেলোডিয়াস যেটা আপনি বলছেন। ঘরানার গানের অবশ্যই আমার খুব পছন্দের, তবে এবারে যে গানটি গাইছি একেবারে ক্লাসিক্যাল ঘরানার নয়, একেবারে গোড়া আধুনিক গান যেটাকে বলে, আমার অত্যন্ত পছন্দের। আমি আরেকটু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমি মূলত একটি রিয়েলিটি শো থেকেই এসেছি। আমার পথ চলাটা তো আসলে একেবারে ছোটবেলা থেকেই শুরু, তবে আমাদের প্রত্যেকের কিন্তু একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার যে জার্নিটা সেটাকে আরেকটু স্মুথ করার জন্য, তো যেহেতু এগিয়ে নেওয়ার জন্য বলা যেতে পারে, এগিয়ে নেওয়ার জন্য। তো সেখানে আমি যে জায়গাটা থেকে এসেছি সেটা হচ্ছে সেরা কণ্ঠ। আচ্ছা, তো আমাদের সেরা কণ্ঠের প্রধান বিচারক এবং আমাদের গ্রুমার ছিলেন শ্রদ্ধেয় সামিনা চৌধুরী। শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর ব্যাপারে বলতে গেলে আমার আরও কিছু ব্যাপার যুক্ত করতে হয়। আমার আসলে প্রত্যেকের থাকে না জীবনে একটা আইডল, যাকে আমরা খুব একেবারে ভেবে তাকে খুব সামনে নিয়ে ছোটবেলা থেকে দেখা যেত শ্রদ্ধেয় সামিনা আপাকে এমনভাবে আমরা দুই বোন মিলে অনুসরণ করতাম, কানে ওনাদের দুই বোনের গানই আমাদের খুব ভালো লাগতো। আমরা দুই বোনও যেহেতু গান করি, তো কানে ফুল গুজে আয়নার সামনে দাঁড়িয়ে সামিনা চৌধুরীর মতো করে গান করতে চাওয়া আমার খুব পছন্দের একজন শিল্পী। আমি তাকে খুব ভাগ্যক্রমে আমি তার খুবই ভালোবাসা পাই। আমাকে প্রতিটা জায়গায় কোন গান কিভাবে গাইতে হবে, হ্যাঁ অবশ্যই তার গান গাবো। আমাকে মানে তার খুব সান্নিধ্যে এসে গানগুলো একেবারে শেখার সুযোগ পেয়েছি। এটা আরেকটা সুযোগ, এটা একটা বাড়তি সুযোগ। একদম তাই, যাকে একেবারে ছোটবেলা থেকে অনুসরণ করছি তার ছোঁয়া পাওয়া। এবার তার গানে যাই। হ্যাঁ, এবার তার গানেই যাবো, গানটি গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই। সময় যেন সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে, বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। চেনা দিনগুলো ভীষণ চেনা মনে হয়, তুমি পাশে সুখী দিনগুলো বেদনা বেধুর হয়ে যায়, তুমি পাশে নেই বলে। চেনা দিনগুলো ভীষণ চেনা মনে হয়, তুমি পাশে নেই বলে। সুখী দিনগুলো বেদনা বেধুর হয়ে যায়, তুমি পাশে নেই বলে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে, বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বাহ, মানে যার গান তার প্রতি ভালোবাসা সবকিছু মিলে অনেক অনেক সুন্দর, খুব ভালো লাগলো। অনেক সুন্দর। যে কথাটি বলছিলাম যে সময় যেন কাটে না, বাট আমাদের সময় খুব ভালো কেটে যাচ্ছিল, চলে যাচ্ছে, খুব ভালোভাবে কেটে যাচ্ছে। মমিতা, আরো গান শুনবো, আর একটু হয়তো কথা বলবো, তার আগে আপনার গানটাও থাক, আমরা এরপরে এসে শুনবো। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসবো, মমিতার গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, সকাল যদি সুন্দর হয় না, পুরো দিনটাই সুন্দর হয়ে যায়। আমাদের সঙ্গে চমৎকার চমৎকার কিছু গান শোনাচ্ছেন মৌমিতা বড়ুয়া, সেই গানগুলো আমরা শুনছিলাম। দিনের শুরু যদি এরকম সুন্দর হয়ে ওঠে, আমার বিশ্বাস পুরো দিনটি আমাদের চমৎকার ভাবে কাটবে। তাই তো স্বাভাবিকভাবেই দিনটা ভালো কাটে। আমরা আরো একবার একটু মৌমিতার কাছে আসতে চাই। মৌমিতা, খুব বেশি সময় আমাদের হাতে নেই, অনেক কথা বলতে চাইলেও আসলে আর বলারও সুযোগ পাচ্ছি না, চলে যেতে হবে আমাদের। তবে তার আগে আপনার চমৎকার একটি গান শুনতে চাই আমরা। তার আগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, সকালের বাংলাদেশ শেষ করছি, কিন্তু শেষ করছি না, মৌমিতা গান করবে। গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, শুভ সকাল। মৌমিতা, শেষ গানটি গাইছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর আমাদের সময় দেওয়ার জন্য। ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পড়েনি সেদিন। কোন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পড়েনি সেদিন। বেদনার সুর বাজে অন্তহীন। ফাগুন কেন আসে পোড়াতে আমায়, বড় বেশি ব্যথা দিয়ে সেও চলে যায়। ফাগুন কেন আসে পোড়াতে আমায়, বড় বেশি ব্যথা দিয়ে সেও চলে যায়। তুমি যদি ফিরে আসো, সব ব্যথা ভুলে যাব, খুশিতে কাটবে প্রহর অন্তহীন।